সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনই সন্ধ্যা 7:30 অথবা 8টার ভিতর কাম সেরে ফেলি, অথবা 9টা, কিন্তু আজকে কাজ শেষ করতে করতে প্রায় 10টা বেজে গেছে। আমার পাখিগুলো আজকে হঠাৎ একটু অসুস্থ হয়ে গেছে, যার কারণে এখন রাত 10টা বাজে আমাকে মেডিসিনগুলো দিতে হচ্ছে। আসলে অসুস্থ বলতে তেমন বেশি অসুস্থ না, কালকে রাতে হঠাৎ আমার একটা লাইট ফিউজ হয়ে যায়, যার কারণে তাপ না থাকার কারণে যে পাখিগুলোর একটু ঠান্ডা লেগে যায়, যার কারণে আজকে আমাকে মেডিসিনগুলো রাত্রেই দিতে হচ্ছে। আর মেডিসিনগুলো আমি প্রতিদিন সকালেই দিই। প্রতিদিনের মতো আজকে সকালেও আমি ঘুম থেকে উঠে খামারের কাজগুলো সেরে নাস্তা করে চলে যাই ফেনীতে একবার ডিম ডেলিভারি দেওয়ার কথা ছিল আজকে, তাই আজকে সকালে চলে গেলাম ওনাকে ডিম ডেলিভারি দেওয়ার জন্য। তো ওইখান থেকে আমি গার্ডেন সিটিতে যাই, ওখানে আমার কিছু কাজ ছিল। তারপর আমি ফুফুর বাসা যাই, দুপুরের খাবার ফুফুর বাসাতে খেয়ে আমি চলে আসি দলিয়া, ওইখানে আমার কিছু কাজ ছিল। কাজগুলো সেরে বাড়িতে আসতে প্রায় মাগরিবের পর হয়ে গেছে। বিকেলের কাজগুলো আমার ছোট বোন করে ফেলে, পর্দা টাঙানো এবং পাখিকে খাদ্য দেওয়া, যার কারণে আমার আর কষ্ট করতে হয়নি। এখন আরো একটু কাজ ছিল, ওইগুলো সেরে আমি পাখিকে ওষুধ দিতেছি, যাতে আল্লাহ তাআলা যেন পাখির এই রোগ বালাই দূর করে দেয়। আর এখানে আপনার পাখি যেগুলো দেখতেছেন, এগুলো আমার পুরুষ পাখি, অর্থাৎ যেগুলো থেকে আমি ইনকিউবেটরে বাচ্চা ফুটাতে চেষ্টা করব, এগুলোর জন্য পুরুষ পাখি রাখলাম। এখন আমি পাখিকে ওষুধগুলো দিতেছি, ওরা যেন তাড়াতাড়ি খেয়ে সুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা যেন ওদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আমার যে একটা লাইট ফিউজ হয়েছিল, ওইটা আমি বাজার থেকে এনে রেখেছি। আসলে পাখিগুলো অনেক বড় ঘর পাওয়ার কারণে অতিরিক্ত লাফালাফি করার ফলে যায় আমার লাইটটা ফিউজ হয়ে যায়। যাক, এটার জন্য কোনো সমস্যা নাই, তারপরেও যেন ওরা সুস্থ হয়ে যায়। আমি খামারে 200 ওয়াটের লাইট একটা দিয়েছিলাম আগে, দেখতেছি একটা কোনো কিছু হইতেছে না, তাপটা বেশি হইতেছে না, যার কারণে 2টা দিয়েছি। সমান মাঝ বরাবর 2টা থাকবে, যাতে তাদের কোনো প্রকার অসুবিধা না হয়, তাপটা যেন ওরা পুরোপুরি পাইতে পারে। তো এখন আমি লাইটটা লাগিয়ে দিলাম। আর আমার আজকে সকালে আমি ডিম তুলে চলে গিয়েছিলাম ফেনীতে। দেন বিকালে যে ডিমগুলো, এগুলা তোলার সময় পাই নাই। আমার ছোট বোন হয়তো কিছু নিছিল ওরা খাওয়ার জন্য। দেন বাকিগুলো আমি এখন তুলতেছি। ডিমের ডেলিভারি বেশি হওয়ার কারণে সবাইকে দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমাকে ডিমটা 2-3 বারে তুলতে হয়, একসাথে তোলা যায় না। কারণ কাস্টমারকে যখন দিতে যাই, তখন আমার ঘরে যদি ডিম শর্ট পড়ে, তখন খামার থেকে নিয়ে যেতে হয়, যার কারণে আমার ডিমটা এখন একসাথে তোলাটা হয় না। তবে আলহামদুলিল্লাহ, যারা অর্ডার করতেছেন হয়তো বা 1 থেকে 2 দিন দেরি হইতেছে, কিন্তু এর ভিতরে আপনাদেরকে আমি ডিমগুলো দেওয়ার চেষ্টা করতেছি, এর থেকে বেশি দেরি হবে না আশা করি। তো যারা এখনও অর্ডার করেননি, তারা অবশ্যই অর্ডার করে দিবেন। আমার আইডিতে নতুন একটা লোগো অ্যাড করা হয়েছে, AR এগ্রো। ইনশাল্লাহ এটা হয়তো অতি তাড়াতাড়ি কার্যক্রম হবে। AR এগ্রো এটার কার্যক্রম যদি বলতে যাই, যদি আল্লাহ তাআলা চান, তাহলে এটার হয়তো চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে। সব কথার একটা কথাই হলো, আপনাকে সবকিছুই ধৈর্য নিয়ে করতে হবে। এই কথাটার কারণ ভাই, উদ্যোক্তা হওয়া এত সহজ না, আপনাকে রিস্ক নিতে হবে। উদ্যোক্তা হতে হলে ভাই রিস্ক এটা থাকবেই। আমাকেও কতটুকু রিস্ক নিতে হচ্ছে, এটা শুধু আমি আর আল্লাহ তাআলা জানেন। যাক, আমার এই সমস্যাটার কিছুটা হলেও সমাধান হয়েছে, তার জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যেন সামনের সমস্যাগুলো ওনার রহমত দিয়ে যেন সমাধান করে দেন। আরেকটা কথা আমি বলে রাখি, অনেকেই আমার কাছে পাখি চাইতেছেন, পাখি কেনার জন্য আগ্রহী প্রকাশ করতেছেন, কিন্তু আমি এখন কোনো পাখি বিক্রি করতেছি না। এগুলো মাত্রই ডিমে আসছে, মাত্রই রানিং হয়েছে, সবগুলো এখন রানিং হইতেছে। আমার কাছে যদি অধিক পরিমাণে পাখি থাকতো, তাহলে ইনশাল্লাহ আমি অবশ্যই পাখিটা বিক্রি করতাম। তবে ইনশাল্লাহ আমি যদি আবার পাখি তুলি, অবশ্যই আপনাদের কাছে আমি পাখিটা বিক্রি করব। দেখেন ভাই, আমি আপনাদেরকে আরো একটা কথা বলি, আমার ভিডিও দেখে উদ্বুদ্ধ হওয়ার এখানে কিছু নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি, আপনারা আগে 10টা 15টা এভাবে ফালেন, তারপর বড় চিন্তা ভাবনা করবেন। এর আগে কোনো কিছু করবেন না, এটাই ভালো হবে। প্রতিটা কাজের পিছনেই আপনাকে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে। আমার এখানে যে শ্রম নাই, বিষয়টা এমন না, আমার এখানেও শ্রম আছে, আমার এটাও কাজ, এখানেও আপনাকে কষ্ট করতে হবে। সব জিনিসই আপনাকে ছোট থেকে বড় করার চিন্তা ভাবনা করতে হবে। প্রথমে যদি আপনি বড় শুরু করেন, ওইখানে আপনি অধিক পরিমাণে লস খাওয়ার সম্ভাবনা আছে। তো আমি বন্যার আগে 50টা ফালছিলাম, আলহামদুলিল্লাহ এগুলোতে অধিক পরিমাণে ভালো প্রোডাকশন পেয়েছি। তারপর আর একটু সাহস বাড়ালাম। সবাই আমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আপনাদের কেউ এরকম একটা উদ্যোগ নেওয়ার তৌফিক দান করে। তো সবাই অল্প আকারে ফালবেন, প্রথমে 2টা 4টা 5টা ফালবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাখিগুলোর জন্য দোয়া করুন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে আমার খামারের রাতের কাজটা শেষ হয়ে যায়, এরপরে ঘরে আসি। ডিমগুলো আমি দেওয়ার পরে আমার ছোট বোন দেখতেছি ডিমগুলোকে সুন্দরভাবে গুনে সবগুলো ডিম একসাথে রেখে দিবে বাকি ডিমগুলোর সাথে। সবগুলো ডিম গোনা থাকলে ভালো, তাহলে কাস্টমারকে দেওয়ার সময় কষ্ট একটু কম করতে হয়, একটা আইডিয়া জানা থাকে। তো যাক, আল্লাহ তাআলা সবকিছুর জন্য সহায় হন। তো সবাই দোয়া করুন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।